মধ্যপ্রাচ্যের আকাশে যেন স্থায়ীভাবে ছায়া ফেলেছে যুদ্ধের কালো ধোঁয়া। আর সেই ধোঁয়ার ঘনত্ব বাড়িয়ে তুলল ইরানের নতুন মিসাইল হামলা, যা সরাসরি গিয়ে আঘাত করল ইসরায়েলের প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ির পাশে। বিবিসি ও টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী ইরানের এই সর্বশেষ হামলার লক্ষ্য ছিল উপকূলীয় শহর কেসারিয়ায় নেতানিয়াহুর বাড়ি। নেতানিয়াহুর পারিবারিক এই বাড়িটি তেল আবিব থেকে প্রায় 50 কিলোমিটার উত্তরে। এটি একটি অভিজাত ও নিরাপত্তা সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত, যেখানে ইসরায়েলের উচ্চপদস্থ রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিদের অনেকেই বাড়ি রেখেছেন। ভূমধ্য সাগরের কোল ঘেঁষা এই বাড়িটি নেতানিয়াহুর ব্যক্তিগত রিট্রিট হোম হিসেবে ব্যবহৃত হয়। ছুটিতে তিনি এখানে পরিবার সহ সময় কাটান। তবে হামলায় বাড়িটির ক্ষয়ক্ষতি হয়েছে বলে তা জানা যায়নি। এদিনই একযোগে আরও মিসাইলে আঘাত হানে হাদেরার পাওয়ার স্টেশনে। তেহরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাসনিম এই হামলাকে বর্ণনা করেছে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন ঢেউয়ের হামলা হিসেবে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, জুন 15 তারিখে ইরানের থেকে হাইফা ও তেল আবিবের দিকে ছোড়া হয়েছে মোট 50টি রকেট। এর ফলে সারা ইসরায়েলে বাজতে থাকে এয়ার রেড সাইরেন। উত্তর ও মধ্যাঞ্চল, পশ্চিম তীরের বসতি, গোলান হাইটস, গ্যালিলি, এমনকি হাইফা অঞ্চলেও। পাল্টা হামলার ভয়াবহতায় ইসরায়েলে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। হোমফ্রন্ট কমান্ড জনগণকে আশ্রয়কেন্দ্রের কাছে অবস্থান নির্দেশ দেয়, কারণ ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয় অনেক মিসাইল ঠেকাতে। গোলান হাইটসে একটি এলাকায় মিসাইল প্রতিরোধের পর আগুন লাগার খবরও পাওয়া গেছে। প্যালেস্টাইন ক্রনিক্যালের তথ্য অনুযায়ী ইরানের হামলায় ইসরায়েলে অন্তত 14 জন নিহত হয়েছে। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের আকাশপথ টানা 3 দিন ধরে বন্ধ রয়েছে। ইসরায়েল এদিকে চুপ করে বসে নেই, তারা হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে এবং এমন সব লক্ষ্যবস্তুতে যা তারা দাবি করেছে ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থার তথ্য মতে ইসরায়েলি হামলা ইরানে এখন পর্যন্ত নিহত হয়েছে 406 জন এবং আহত হয়েছে 654 জন। তবে ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির সংখ্যা প্রকাশ করেনি। এদিকে ইসরায়েলের প্রশাসন তাদের ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশে বাধা দিচ্ছে।